আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? তো ভাই আল্লাহর অশেষ ভাই ভালো গাড়ি আছি। দেখছি ভাই, কয়েকটা গাড়ি দেখছি ভাই। এটা কি গাড়ি ভাই? আগে দুই চারটা কথা বলিনি, তাহলে আপনার ভিউয়ারদের জন্য একটু সুবিধা হবে। আপনি তো আমাদের আগের শোরুমে ভিডিও করছেন, কিন্তু এটা আমাদের নতুন শোরুম। আগের শোরুমের আমি লোকেশনটা বলে দিই, তারপরে আমি অন্যান্য বিষয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ব্রাঞ্চ ভাই 3টা। এর মধ্যে কুড়িল বিশ্ব রোডে একটা ব্রাঞ্চ, 9 নম্বর সেক্টর 7 B নাম্বার রোডে একটা ব্রাঞ্চ, আর এখন যেটাতে ভিডিও করতেছেন এটা আমাদের নতুন ব্রাঞ্চ, একদম উত্তরা হাউস বিল্ডিংয়ের মেইন পয়েন্টে। আপনার হোটেল মমতাজের নিচে। এটা আমাদের নতুন উদ্বোধন করা 1 সপ্তাহ হয়েছে। এখনও গাড়িটার মধ্যে ওইভাবে ডিসপ্লে করি নাই। আশা করি সামনের সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পারবেন। যাই হোক, এখন গাড়ির পর্যায়ে আসি। আপনার আরেকটা বিষয়, যারা অনেক দূর থেকে আসবে ওনাদের আসার সুবিধার্থে আমাদের আসলে এই শোরুমটা নেওয়া। হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডের একদম মেইন পয়েন্ট, মেইন রোডে। আশা করি এত সহজে মানুষ লোকেশনটা চিনতে পারবে। আচ্ছা, এখন গাড়ির পর্যায়ে আসি। ভাই, যেহেতু হাইব্রিড গাড়ি, এটা আপনার এলপিজি সিএনজি কোনো কিছু করা লাগবে না। একটা গাড়ি 25 থেকে 30 কিলো যদি মাইলেজ পাওয়া যায়, এটা আমার মনে হয় না কেউ সিএনজি এলপিজি করার চিন্তা ভাবনা করবে। হাইব্রিড গাড়িতে সিএনজি হয় না, বাট এলপিজি করা যায়। কিন্তু এই গাড়ির মধ্যে এলপিজিও করা লাগবে না, তেলই আপনি চলতে পারবেন অনায়াসে। মজার বিষয় হলো এটার পিছনে যে স্পেসটা, ফুল স্পেস আপনি চাইলে আপনার কাজ ইউজ করতে পারবেন, কারণ এখানে সিলিন্ডার কোনো কিছু করার কোনো দরকার লাগবে না, পুরোটাই ফাঁকা। আপনি চাইলে যদি লং ড্রাইভে যান অথবা ফ্যামিলি নিয়ে আপনার ঈদ মৌসুমে অথবা কোনো অকেশনে যদি আপনার ঢাকার বাইরে যান, আপনি প্রচুর পরিমাণে মালামাল এটাতে ক্যারি করতে পারবেন আশা করি। হ্যাঁ, আর একটা বিষয় হলো এই যে সিটটা দেখতেছেন, ইট ইস এ ব্যাক সিট। এই সিটগুলো কিন্তু আপনার ফোল্ড করা যায়। ফোল্ড করলে এই পাশ এবং ওই পাশ দুটো ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, যাক, আমি ব্যাক সাইডটা আমি লাগাই দিলাম। একটু ভিতরের সাইডটা বলি। অনেকেই চিন্তা করে ভাই ভিতরে স্পেস কেমন। এই যে দেখেন গাড়িটা, আমি একটু অ্যাডজাস্ট করে আমি বসি। এই তো এই যে ভাই ভিতরে বসলাম। আমি বসার পরেও আমি আমার ফুল কমফোর্টে বসছি। আমার লেগ স্পেস দেখেন অনেক হিউজ। ভিতরে পিছনের দিকে 3 জন লোক ইজিলি বসার পরেও আপনার অনেক স্পেস, ভিতরে খোলামেলা মনে হয়। চতুর্পাশে গ্লাস খোলামেলা। আপনি একটা গাড়ির ভিতরে বসে সংকোচ ফিল করবেন, ওই পরিস্থিতিটা আশা করি এই গাড়ির ভিতরে হবে না। বসলে খোলামেলা থাকবে। আপনি লং ড্রাইভে যান বা যে কোনো ইয়াতে যান, আশা করি কমফোর্ট সহকারে আপনি পুরোটা জার্নি আপনি করে আসতে পারবেন। আর একটা